একদিন এই পৃথিবীর আলো, আকাশ, পরিবার সব ছেড়ে আমাদের একা শুতে হবে একটি অন্ধকার গর্তে। আসসালামু আলাইকুম। আজকের গল্পটি কোনো গল্প নয়। আজ রাতেই যদি আপনাকে কবরে শুইয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি প্রস্তুত? কারণ কবর কোনো গল্প নয়, এটি এমন এক অন্ধকার ঘর, সেখানে একবার প্রবেশ করলে ফিরে আসার কোনো সুযোগ নেই। চলুন কোরআন ও হাদিসের আলোকে জানি সেই অন্ধকার কবরে আমাদের জন্য কি অপেক্ষা করেছে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান। মৃত্যু ধনী গরিব রাজা ভিখারি কাউকে ছাড়ে না। আজ যে মানুষ হাঁটছে, কাল সে নিথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘর। যদি এখানে শান্তি পায়, পরবর্তী সব সহজ হবে। আর যদি এখানে শাস্তি হয়, পরবর্তী সব কঠিন হবে। আত-তিরমিজি। ভাবুন, আপনার জীবনের প্রথম রাত কবরে কেমন হবে। যখন মানুষকে কবরে রাখা হয়, পরিবার চলে যায়, বন্ধুরা ফিরে যায়, কান্নার শব্দ থেমে যায়, থেকে যায় শুধু আপনি আর আপনার আমল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে কবরে রেখে লোকজন চলে গেলে তাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায়। সহিহ বুখারী। একবার কল্পনা করুন, সবাই চলে গেছে, আপনি একা অন্ধকারে আছেন। নিজের মনকে, নিজের অন্তরকে প্রশ্ন করে দেখুন একবার। দুই ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে। ফেরেশতা বলবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবীকে? যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে, তারা উত্তর দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় বলছিলেন, এরা শাস্তি পাচ্ছে, কিন্তু বড় গুনাহের জন্য নয়। সহিহ বুখারী। একজন প্রসাব থেকে পবিত্রতা রক্ষা করতে পারত না, অন্যজন মানুষে মানুষে চগলখড়ি করত। যে গুনাহকে আমরা ছোট মনে করি, তা কবরের আযাবের কারণ হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে। সূরা আবাসা। কবরের অন্ধকারে কেউ আপনার সাথে যাবে না। হাদিসে এসেছে, কবর মৃত ব্যক্তিকে এমন ভাবে চাপ দেবে যে তার পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। আহমদ। যে মানুষ দুনিয়ায় বিলাসবহুল বিছানায় ঘুমাতো, সে মানুষ আজকে কবরে সাপ, বিচ্ছু, পোকামাকড়, ভয়ঙ্কর পোকামাকড় তার চারিপাশে ঘুরতে থাকবে। এই অবস্থায় তাকে থাকতে হবে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অথবা জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। আত-তিরমিজি। আজকের আমল নির্ভর করবে আপনার কবর কেমন হবে। এখনো আপনার জন্য তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রেখেছে। সুযোগ হাতছাড়া করো না, এখনো আপনার জন্য সুযোগ আছে। তাই আজ থেকেই নামাজ শুরু করুন, তওবা করুন, মানুষের হক আদায় করুন, গুনাহ থেকে ফিরে আসুন। একবার ভাবুন, আজ রাতেই যদি আপনার নাম ঘোষণা হয়, মুখ ব্যক্তি আর নেই। আপনাকে গোসল করানো হবে, কাফন পরানো হবে, কবরের মাটির নিচে শুইয়ে দেওয়া হবে। আর তখন আপনি আর কিছুই পরিবর্তন করতে পারবেন না। সেই জন্য আজই তওবা করুন, আজই ফিরে আসুন আল্লাহর পথে। অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবেন, আমাকেও মাফ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।